গঠিত হয়েছে। আজকে 9 মাস পরও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা পদত্যাগ করুন। ছাত্র জনতা দায়িত্ব নিতে রাজি আছে এবং এই বিপ্লব যাদের মাধ্যমে হয়েছে, আমাদের শহীদ এবং আমাদের গাজী, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব দেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি। আমাদের যারা আহত আছে, আমাদের যারা পঙ্গুত্ব বরণ করে যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আর্থিক সংকটে তাদের কাটাতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে কাজ করছেন, তারা বারবার বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দেখান। আরে ভাই, কিসের আমলাতান্ত্রিক জটিলতা? রাস্তায় কি টাকার অভাব হয়েছে? আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো? আমাদের শহীদ পরিবার, আমাদের যারা গাজীরা আছে, তারা কষ্টে থাকবে, সেটা আমরা মেনে নিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, অনেক হয়েছে। আমাদের যে মেজর দাবি ছিল, খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানকে নতুন ভাবে রিফর্ম করতে হবে। এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশে একটি প্রজন্ম তৈরি হয়েছে, তারা আর ফ্যাসিবাদকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। তারা কেউ শিবির করে না, ছাত্রদল করে না, জামাত করে না, বিএনপি করে না, কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে। আপনারা যদি জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট লালন না করেন, শহীদদের সাথে যদি গাদ্দারি করেন, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান হয়ে যান। সবাইকে আজকের জুলাই অগ্রগতি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঐক্য জন্য আমরা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা যেন জারি রাখতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।